নতুন মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য আজকে বাসায় তো আমি এত পিঠা বানালাম। আর এতগুলা পিঠা বানানোর পর মেহমানের সামনে দেওয়ার পর তারা তো এমনিতেই অনেক বেশি খুশি হয়ে গেছে। আর আমার বিয়ের টাইমে কিন্তু ফিরুলদার টাইমে যখন আমাকে আনতে যাবে তখন কিন্তু আমি নিজেই এত রকমের পিঠা বানিয়ে শ্বশুর বাড়িতে ডালা এনেছিলাম। আর আজকে তো আবারও শ্বশুর বাড়ির সবাইকে কয়েক রকমের পিঠা বানিয়ে খাওয়ালাম। বাসা ভর্তি যেহেতু এত মেহমান, তাদের জন্য স্পেশালি কিছু করা যাক। আর বাসায় যেহেতু নতুন বউ অনেক বেশি ডালা আনছে, তাই ভাবতেছি যে আমিও আজকে সবার জন্য কিছু না কিছু আনাই। মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য কিন্তু আমি অনেকগুলাই পিঠা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। আর এখন তো চারপাশে অনেক বেশি বিয়ে, তারপরে হচ্ছে পিঠারও মৌসুম। আর শীতকালে তো হরেক রকমের পিঠা না বানালে বাসায় একদম চলেই না। বাসায় যেহেতু এখন মেহমানও বেশি আসে। আর এখানে নকশি পিঠা, ঝিনুক পিঠা, ঝিকিমিকি পিঠা, পাতা পিঠা, আর হচ্ছে সাবুদানার পাতা পিঠা, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু এখানে আনা হয়েছিল। তবে নকশি পিঠা আর ঝিনুক পিঠাগুলো কিন্তু এখানে ভেজে গুড় দিয়ে পাক দেওয়া ছিল। বাকি পিঠাগুলো হচ্ছে রোদে শুকানো ছিল আর এখন জাস্ট খালি ভাজতে হবে। আর ঝটপট ভাজার জন্যই কিন্তু আজকে এই পিঠাগুলো আমি অর্ডার করেছিলাম। আর এই তো পিঠাগুলো নিয়ে আমি রান্না করে চলে আসলাম। আর এখনই তো একটা কড়াইতে তেল নিয়ে কিন্তু পিঠাগুলো ভাজা শুরু করছি। যেহেতু বাসা ভর্তি মেহমান, তাদের জন্য তো তাড়াতাড়ি আপ্যায়ন করার জন্য এই অপশনটা আমার জন্য সব থেকে বেস্ট ছিল। এতগুলা পিঠা বানাইতে হইলে হয়তো বা একটা দিন লাগতো, মেহমানও চলে যেত। এর জন্য আগে থেকেই ভাবছি যে যেহেতু টাইম শর্টকাট, এর জন্য কিন্তু পিঠাগুলো আগে থেকে আমি অর্ডার করে রাখছিলাম। এখন তো এই পিঠাগুলোকে আমি ভাজবো। আর এখানে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কিন্তু প্রথমে সিরিজ পিঠাগুলা ভাজা শুরু করলাম। আর এই পিঠাগুলা কিন্তু একদমই রোদে কড়কড়া শুকানো ছিল, যার কারণে কিন্তু পিঠাগুলা খুব মুচমুচ করেই তেলের মধ্যে ভাজতেছিল। আর সবগুলা পিঠাই কিন্তু এভাবে ভাজলাম। আর এখানে ঝিকিমিকি পিঠাগুলা কিন্তু আমি সুন্দর করে তেলের মধ্যে মুচমুচা করে ভেজে নিলাম। আর ভাবলাম যেহেতু আমার যাও ডালা আনছে, তার জন্য ভাবলাম যে আমি নিজেও হচ্ছে কিছু ডালা এনে সবাইকে খাওয়াই। আর এগুলা কিন্তু একদমই সবগুলো আমি ভাজতেছিলাম। সাবুদানার পাতা পিঠাটাও সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলাম। আর এগুলো একটু ডুবো তেলে ভাজলে একটু বেশি মচমচে হয়। আর সবগুলা পিঠাই কিন্তু আমি সেম ডুবো তেলে ভেজে নিয়েছি। আর দেখেন সবগুলা পিঠা ভাজার পরে কি সুন্দর মুচমুচে আর কতটা বেশি ফুলে গেছে। আর এগুলো একটু রেডিমেড ছিল, কিন্তু একদম খুব অল্প টাইমের মধ্যে আমার সুন্দর পিঠা হয়ে গেছে। আর এগুলোকে এখন একটু গুড় দিয়ে পাক দিব। চিনিও দেওয়া যায়, তবে গুড় দিয়ে পাক দিলে একটু বেশি মজা লাগে। অল্প একটু গুড় নিয়ে পানির সাথে মিক্স করে কিন্তু একদম গুড়টাকে ভালো করে জাল করে সুন্দর করে কিন্তু সবগুলা পিঠার মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন সবগুলো গুড় দিয়ে কিন্তু পাক দেওয়ার পরে ইনস্ট্যান্ট আমার পিঠাগুলো খুবই 10 মিনিটের মধ্যে ভাজাও শেষ, প্লাস হচ্ছে পাক দেওয়া শেষ। এখন তো জাস্ট ঝটপট সব মেহমানদের সামনে পিঠাগুলো নিয়ে গেলাম। আর এতগুলা পিঠা বানানোর পর মেহমানের সামনে দেওয়ার পর তারা তো এমনিতেই অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এই ধরনের পিঠা কিন্তু যে কোনো মানুষই অনেক বেশি পছন্দ করে। আর মেহমানদের আপ্যায়ন করার জন্য কিন্তু এই পিঠাগুলো বেশি মুখরোচকর আর দেখতেও অনেক রুচিসম্মত, খেতেও অনেক বেশি মজা। আমি এই হাতের নকশি পিঠা আর সিরিজ পিঠা এই সবগুলা পিঠা নিয়েছিলাম মনীষাস পিঠাঘর থেকে। আর আপনারা চাইলে কিন্তু মনীষাস পিঠাঘর থেকে এই সবগুলা পিঠা অর্ডার করতে পারেন। পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখলাম, চাইলে এখান থেকেও এই পিঠাগুলো অর্ডার করতে পারেন। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।